যুব সমাজ আমাদের এই ধর্ম থেকে অল্প একটা যেমন একটু দূরে সরে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশে অসুররা এত মাথা ঝাড়া দিয়েছে, দেশে আমাদের মূর্তি ভাঙচুর করে একদম শেষ করে দিচ্ছে। প্রায় সবচেয়ে পুরনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান হবে। একবার বিরাজ গো যা পূর্ববর্তী বক্তারা বিশেষ করে সম্মানিত সভাপতি মহাশয় বিশদভাবে কালীবাড়ির যে ইতিহাস তুলে ধরেছেন, আমাদের অনেক কিছু অজানা ছিল, আমরা ওনার থেকে শুনলাম এবং জানতে পারলাম। এবং স্বামীজি যে কথাগুলো বলে গেছেন, যখন কোনো সভা সমিতিতে স্বামীজির মতো শ্রদ্ধাবান পুরুষরা যখন কিছু বক্তৃতা দিয়ে যান, তারপরে আমাদের এখানে বলার আর কোনো মাইনে থাকে না। তবু যেহেতু আমাদেরকে বলেছেন এই দুটি কথা বলার জন্য এবং সংক্ষিপ্ত বলার জন্য, আমাদের এই অনুষ্ঠান যখন অনুষ্ঠান সূচি বানানো হয় সেই সভাতে আমি ছিলাম। এই অনুষ্ঠানটি প্রায় 1 বছর ব্যাপী করার পরিকল্পনা ছিল আমার কমিটির বেশিরভাগ সদস্যদের। সেখানে আমি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলাম। তুমি অন্নপূর্ণামা, তুমি শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা, তুমি ধর্ম প্রতিষ্ঠা। আমরা সবাই সনাতনী, যাতে এই অনুষ্ঠান সুন্দর ও সার্থক হয়ে ওঠে তার জন্য আপনাদের চেষ্টা, যাতে সকলের চেষ্টা থাকে, সেই অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ আমাদের এই ধর্ম থেকে অল্প একটা যেমন একটু দূরে সরে যাচ্ছে। কারণ আজকের এই সভায় যুবকদের উপস্থিতি একদম কম। আমরা কিছুটা, আমি একটা বা দুটো কথাই বলবো, আপনাদের সময় নষ্ট করব না। অনেক কথা ছিল কিন্তু সেইগুলো বলবো না। আমরা মনে হয় এখন উন্মাদনা ধর্মে ব্যস্ত হয়ে গেছি। দেখবেন এই যে মায়ের আমাদের শারদীয় উৎসব হবে, বিসর্জনের দিন কাউকে কেউ সামলানো যায় না, এত মায়ের আবির্ভাব হয়ে যায়, এত আবেগ আসে ধর্মের প্রতি। আর আমাদের পার্শ্ববর্তী দেশে অসুররা এত মাথা ঝাড়া দিয়েছে, আমাদের কয়জনের চেতনা আছে আমরা কি করেছি। পার্শ্ববর্তী দেশে আমাদের মূর্তি ভাঙচুর করে একদম শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা এখানে দেখবেন সেই শারদীয় উৎসবে যে যার আনন্দ চিত্তে আমাদের ধর্মকে উদযাপন করব এবং উন্মাদনায় ব্যস্ত হয়ে যাব। আমরা একটা দিন যদি ওই পার্শ্ববর্তী দেশে যে পরিস্থিতি ধারণ করেছে তার জন্য একদিন যদি আমরা সবাই মিলে একদিন প্রতিবাদ করতাম, হয়তো সেটাও ওদের জন্য ভালো হতো। ওরাও আমাদের সনাতনী, কিন্তু ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমার ক্ষমতা নেই কিছু করার। আমি মায়ের কাছে স্নান করে প্রতিদিন প্রার্থনা করি যাতে আমাদের হিন্দু সমাজ, সনাতনী সমাজ, আমাদের বাংলাদেশের হিন্দুরা যাতে ভালোভাবে এবং সুস্থভাবে থাকতে পারে, ঈশ্বর জন্য তাদেরকে সেই শক্তিটুকু দেন। পরিচালন সমিতি সভাপতি সুভাষচন্দ্র দাস মহাশয়, পরবর্তী রবীন্দ্র দেব মহাশয়, এখানে উপস্থিত জনসাধারণ, প্রথমে আমি মার রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করব।
আমি দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো আমাদের জনগণের মধ্যে সবচেয়ে পুরনো ধর্মীয় প্রতিষ্ঠান যদি আমরা যদি মোটামুটি আমরা দেখা যায় তাহলে মোটামুটি টাউন কালীবাড়ি আমাদের এখানে প্রায় সবচেয়ে পুরনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান হবে। তাই এই কালীবাড়ির সঙ্গে আমাদের আবেগ জড়িত। ছোটবেলায় জন্মগ্রহণ করেছি তখন দুই কালীবাড়ির নাম শুনেছি, টাউন কালীবাড়ি এবং গাছ কালীবাড়ি, দুই কালীবাড়ির নাম শুনেছি। ঘরে কিছু হলেই টাউন কালীবাড়ি চলে আসে। তো এই কালীবাড়ির সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত, প্রত্যেকের একটা আবেগ জড়িত, প্রত্যেক সনাতন ধর্মমন্দিরের একটা আবেগ জড়িত। তাই বলছি যে নারী শক্তি আদি শক্তি, আজকে ঋগ্বেদ বলুন পুরাণে বলুন সেই নারী শক্তির কথা বলা আছে। এবং নারী শক্তি আমাদেরকে উদ্ধার করেছে। নারী শক্তি আমরা বিশ্বাস করি, আমাদের সনাতন ধর্মে আমরা বিশ্বাস করি যে নারী শক্তি প্রথম শক্তি, যে শক্তি আমরা আমাদের এই আজকের এই পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। তাই দেখা যায় তাহলে আমরা দেখতে পারবো যে মা কালীর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রত্যেকের শক্তি বিদ্যমান, প্রত্যেকের শক্তি বিদ্যমান। তাই আমি আর এদিকে আমি যাচ্ছি না। বিশেষ করে সুভাষ সাহা বলেছেন, মহারাজজি বলেছেন যে আজকে এই কালীবাড়ির ৩০০ বছর হলো এবং আমরা আজকে এখানে শোভা করছি। তো তুইও তাকিয়ে না গর্ববোধ করছি যে অন্তত কালীবাড়ির ৩০০ বছর হলো এবং সেই ৩০০ বছরের সাক্ষী আমরা সাক্ষী হয়ে থাকতে পারবো। উদযাপন সমিতিতে আমরা আছি, আমরা নিশ্চয়ই প্রোগ্রামটা হবে, প্রোগ্রামের সঙ্গে আমরা একজন বিধায়ক হিসাবে আমি জড়িত থাকবো, চেয়ারম্যান হিসাবে জড়িত থাকতে হতে। আমরা সবাই একজন একজন ব্যক্তি, আমরা জীবন দশায় কালীবাড়ির ৩০০ বছরে আমরা উপস্থিত হতে পারবো। এটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার, সেটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্যাপার। ৩০০ বছর হবে, ৩৫ বছর হয়তো আমরা অনেকেই দেখবো, ৩২৫ বছর হয়তো আমরা অনেকেই দেখবো, কিন্তু ৩০০ বছরের সাক্ষী হয়ে থাকতে চাই, ৩০০ বছরের সাক্ষী হয়ে থাকতে চাই। এবং এই কালীবাড়ি আমি আগে বলেছি, এই কালীবাড়ির সঙ্গে আমাদের আগে জড়িত। কালীবাড়ির কাজ চলছে, অনেকদিন থেকে কাজ করেছে, ডোনেশন ওই দিক থেকে ডোনেশন নেওয়া হয়েছে, বিধায়ক তহবিল বলুন, মুখ্যমন্ত্রী আনটাইড ফান্ড বলুন, অনেক জায়গা থেকে টাকা ইতিমধ্যে এসছে। সামনের দিন এই মন্দিরটা আমি মনে করি যে আমরা অনেক মন্দির আমরা স্থাপিত করেছি, অনেক মন্দিরে আমরা টাকা দিয়েছি, অনেক মন্দির আমরা প্রতিষ্ঠিত করেছি, কিন্তু এই মন্দিরটা যাতে আমাদের কলিযুগের বুকে শ্রেষ্ঠ মন্দির হয়ে যাবে। সব মন্দিরের মধ্যে ভগবান আছে, সব মন্দিরের মধ্যে মা আছে, সব মন্দিরের মধ্যে ঠাকুর বিরাজমান। আমাদের ধর্মে আমরা কি মনে করি, আমাদের সনাতন ধর্মে আমরা কি মনে করি, আমি যে জায়গায় বসা সেই টেবিলের মধ্যে ঠাকুর আছে, সেই টেবিলের মধ্যে মা আছে, জলে মা আছে, বাতাসে মা আছে, সব জায়গায় ঠাকুর বিদ্যমান। তাই আমরা প্রত্যেকটা জিনিস আমরা পূজা করি, প্রত্যেকটা জিনিসকে আমরা ভক্তি করি। মানুষের মধ্যে ঠাকুর আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঠাকুর আছে। তাই আমাদের ধর্মে সেই বিশ্বাস করে দেয় সেই মন্দিরটা যাতে একটা বলিষ্ঠ মন্দিরে যাতে রূপান্তরিত হয়। বিধায়ক হিসাবে নিশ্চয়ই আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহযোগিতা থাকবে। তার জন্য তো মা কালী, মা দুর্গা আমাদের আশীর্বাদ, ওদের কৃপালি যাতে আমাদের কোনো বর্ষিত হয়। যেভাবে মা দুর্গা, মা কালী আমাদের রক্ষা করেছেন অসুন্দর হাত থেকে, সমাজকে একটা সুন্দর বাতাবরণ সৃষ্টি করেছেন, সেইভাবে বিশ্বাস করে অশুভ শক্তি বিনাশ করে মা কালী, মা দুর্গা আমাদের অশুভ শক্তি বিনাশ করে মা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকবে। নমস্কার, ধন্যবাদ। আমার মা মা করিমগঞ্জ এসেছেন ১৫০ বছর হয়ে গেছে। মা কেন স্থান ত্যাগ করলেন? মা তো বাংলাদেশে সেখানেই থাকতে পারতেন। মা বুঝতে পেরেছেন যে আমি এখানে মোহাম্মদ ইউসুফ সরকারের রাজত্বে আমি থাকতে পারবো না। সেই সিদ্ধান্ত মা ১৫০ বছর আগে নিয়েছেন, যার জন্য মা এখানে স্থানান্তরিত হয়েছে। মা করিমগঞ্জকেই কেন বেছে নিলেন? করিমগঞ্জ ধর্মপ্রাণ লোকের বাস। এটা আমি কেন বলছি, আপনারা একটু বিবেচনা করে দেখুন। করিমগঞ্জের শহরে গত ১০-১২ বছরে অনেকগুলো মন্দির মঠ গড়ে উঠেছে,
যেমন মতমোহন আখড়া, বাজার কালীবাড়ি, গাছ কালীবাড়ি, শ্মশান কালীবাড়ি, শিববাড়ির শিব মন্দির এবং লোকনাথ আশ্রম সবই কিন্তু করিমগঞ্জে ধর্মপ্রাণ লোকের আর্থিক সহযোগিতা এবং বাহির থেকে অনেক লোক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে এই মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আমি আশা করি আমাদেরও এই মন্দির সুষ্ঠুভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা শুধু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। করিমগঞ্জ শহরে অনেক পরিবারের সদস্যা বহির্রাজ্যে, আসামের বাইরে চাকরিরত আছেন। অনেক পরিবারের সদস্যা বিদেশেও কর্মরত এবং উচ্চ পদে আসেন। আমরা যদি তাদের বছরে এই জিনিসটা যদি তুলে ধরি যে করিমগঞ্জে একটা ঐতিহ্যবাহী মন্দির প্রতিষ্ঠিত হয়ে চলেছে এবং 300 বছর পূর্তি উদযাপন চলছে, ওরা হয়তো শারীরিকভাবে উপস্থিত না হতে পারেন সময়ভাবে, কিন্তু আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমি বিশ্বাস রাখি। কারণ অতীতে দেখেছি আমি করিমগঞ্জে পাবলিক হাই স্কুলের যখন 100তম বর্ষ পালন হয় তখন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন থেকে অনেক সদস্য বিদেশ থেকে তারা চাঁদা পাঠিয়েছেন। বাসনা মনে মনে বিরাজ হৃদি কমলাসনে একবার বিরাজ